নমস্কার বন্ধুরা, আজকে আমরা শীতের কড়াইশুঁটির কচুরি বানাবো। তার জন্য কি কি উপকরণ লাগছে দেখুন। প্রথমে আমি নিয়েছি কড়াইশুঁটি, কড়াইশুঁটিটাকে আর তার মধ্যে রয়েছে ময়দা আর ভাজা মশলা। কড়াইশুঁটিতে দেওয়ার জন্য রয়েছে ধনে, সাদা জিরে আর শুকনো লঙ্কা। কড়াইশুঁটিতে মিক্সিতে পেস্ট করে সেটাকে আমি ভাজা মশলা দিয়ে কড়াইতে ফ্রাই করব, তারপর ময়দাটাকে মাখবো। তো বন্ধুরা, আমার কড়াইশুঁটির পেস্ট তৈরি, সেটাকে এবার একটা ফ্রাই করব। কড়াইশুঁটির পেস্টটা আমি মিক্সিতে করে নিয়েছি। তার জন্য যে আমি ভাজা মশলাটাকে প্রস্তুত করেছি সেটাই দেখুন মিক্সিতে করে নিয়েছি। এবার আমি সাদা তেল দেবো কড়াইতে, কড়াইশুঁটিটাকে পুর তৈরি করে নেওয়ার জন্যে আমি এখন এটাকে করে নেব। তেলটা একটু গরম হলে আমি এতে কালো জিরে ফোড়ন দেবো। আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরেটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। তারপর আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ওটাকে কচুরি পুর বানাবো। তো দেখুন আমি এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটা ভালো করে আমি একদম শুকনো ড্রাই করে নেবো, একদম শুকনো করে নেবো, যাতে পুরটা সুন্দর করে কচুরির ভেতরে দেওয়া যায়। এতে আমি স্বাদ মতো নুন দেব, সামান্য একটু হলুদ দেব, না দিলেও হয়, তবু দিলে একটু যার যেটা ব্যাপার। দেখুন একটু সময় লাগবে জলটা শুকোতে, যেহেতু কড়াইশুঁটিটা পেস্ট করা সেই জলটা যে বেরিয়েছে সেটা আবার একটু শুকোতে সময় লাগবে। দেখুন আমার কড়াইশুঁটির পুর রেডি। এতে এবার আমি ভাজা মশলা দিয়ে নামাবো। এবার কিছুক্ষণ একটু ঠান্ডা করতে দেবো। এটা ঠান্ডা হলে তারপর ময়দার ভিতরে পুর ভরে এবার দেখুন এটা টাইট হয়ে এসছে। এখন ভাজা মশলা দেবো। দেখুন আমি এবার ভাজা মশলাটা দিয়ে এটা ভালো টাইট হয়ে এসছে। এটা ঠান্ডা হলে আমি ময়দাটা মাখবো, মেখে ওর মধ্যে পুরটা দেব। আমার কড়াইশুঁটির পুর রেডি। এখন একটু জল ভাব রয়েছে, এটাকে আমি একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি, যাতে এটা জিনিসটা টাইট হয়। তো আমার পুর রেডি। এবার আমি এটাকে প্লেটে নামিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। দেখুন আমার কড়াইশুঁটির পুর রেডি। এটাকে আমি নামাচ্ছি, নামিয়ে এবার আমি প্লেটে রেখে ঠান্ডা করব। দেখুন এটাকে আমি এবার ঠান্ডা করে আমি এবার ময়দা মাখবো। ময়দার মধ্যে তারপর পুরটাকে ভরে ভাজবো। তো দেখুন এবার আমি ময়দা নিয়ে নিয়েছি। এতে একটু খাবার সোডা দিচ্ছি, একটু বেকিং পাউডার দেব, অল্প একটু বেকিং পাউডার দিয়ে নিলাম, একটু নুন দেব, চিনি দিয়ে দেবো একটু, যাতে এটা একটুখানি সব একসাথে মিশ্রণটাকে এক করে নেব। রিফাইন সাদা তেল দেবো, দিয়ে ভালো করে এটাকে মিশাবো। এতে আমি বেকিং পাউডার দিয়েছি, সাদা তেল, চিনি, নুন দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু খাবার সোডা, সামান্য পরিমাণে, যাতে সেটা মুচমুচে হয় বা একটু ফুলে ওঠে, তার জন্য একটুখানি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে এবার আমি এটাকে ভালো করে মাখবো। মাখা হয়ে গেছে। তো আমি এবার এটাকে সুন্দর করে সাদা তেল দিয়ে সুন্দর করে 5 মিনিটের মতন ঢেকে রাখবো। তো এবার আমি পুর ভরবো।
কচুরি বানানোর জন্য প্রস্তুত করছি। এবার পুর ভরে নেব। ঠান্ডা হয়ে গেছে পুরটা আমার। প্রথমে এটাকে গোল করে নিলাম, নিয়ে চ্যাপটা করে এবার এরকম করে সাইড দিয়ে করে নিচ্ছি। করে এবার এটা পুরটাকে ভরছি। দেখুন এই একটা দিলাম, এই দিলাম, এই দিলাম, এই দিলাম, এই করে আমি সবকটা পুর ভরে নিচ্ছি। দেখুন এবার আমি আস্তে আস্তে এগুলোকে এইভাবে বেলে নিচ্ছি, যাতে পুরগুলো না বেরিয়ে যায়। সেই জন্য আমাকে আস্তে আস্তে এটাকে উপরে প্রেশার দিয়ে আস্তে করে এইভাবে বেলে নিচ্ছি। দেখুন এবার আমি এইভাবে আস্তে আস্তে বেলে নিচ্ছি, যাতে পুরগুলো না বেরিয়ে যায়। আস্তে আস্তে এর উপর প্রেশার দিয়ে বেলতে হবে, যাতে জিনিসটা বাইরে বেরিয়ে না আসে, ভেতরে পুরটা যাতে বাইরে বেরিয়ে না আসে। বেলে করবো, তারপর লাস্টে আমি কড়াতে তেল দিয়ে ভাজবো। করে বেলতে হবে, খুব ধৈর্য ধরে আস্তে আস্তে করে বেলতে হবে, যাতে পুরগুলো বাইরে বেরিয়ে না আসে। কড়াইতে তেল দেব, তেলটা গরম হলে আমি কচুরিটা ভাজবো। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি পুরিগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। এবার দেখুন কিভাবে ফুলছে, বা এটাকে একটু হালকা লাল লাল হলে আমি তুলে নেব। আপনারা এটাকে যে যেমন বলতে পারেন, কড়াইশুঁটি কচুরি, কেউ পুরি, গরম গরম শীতকালে বাঁধাকপি ভাজা দিয়ে, আলুর দম দিয়ে, যে যেভাবে খাবেন খেতে পারেন। দেখুন আমার কড়াইশুঁটির কচুরি ভাজা এরকম ফুলবে জিনিসটা, দেখুন। আর একটু লাল লাল হলে তুলব। কেউ হালকা ভাজা খায়, কেউ একটু কড়া ভাজা খায়, যে যেভাবে খাবেন। আপনি যদি মনে করেন আপনি একটু কড়া ভাজা খাবেন, তাহলে একটু বেশি লাল করবেন। তো আমাদের বাড়ির সবাই একটু কড়া খায়, তাই আমাকে একটু কড়া ভাজতে হচ্ছে। দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে নেব একটা একটা করে। আপনারা যে যেমনভাবে খাবেন, কেউ হালকা ভাজা খাবেন, কেউ কড়া ভাজা খাবেন, যার যেটা চয়েস। দেখুন এইভাবে আমি সবকটা ভেজে নেব। তো আমার পুর ভাজা কমপ্লিট। তো বন্ধুরা, আমাদের আজকে কড়াইশুঁটির পুরি রেডি। তো দেখুন, খাবেন, আবার নিজেরা বাড়িতে বানাবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন। তো দেখুন, দেখে আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে কড়াইশুঁটির পুরি আর আলুর দম।